নমস্কার বন্ধুরা, প্রথম পর্বে দেখলেন আমরা টোটো করে মন্দিরের দিকে আসছি। তো আমাদের মন্দিরের 4 নম্বর গেটের সামনে নামিয়ে দিল টোটো, কারণ আমরা ঈশ্বর ধ্যান ভবন বুক করেছিলাম। আর এই ঈশ্বর ধ্যান ভবনটা 4 নম্বর গেট দিয়েই যেতে হয়, তাই আমরা 4 নম্বর গেটে টোটো থেকে নেমে গেলাম। এবারে আমরা হাঁটছি একটু ভেতর দিকে ঈশ্বর ধ্যান ভবনটা, তাই একটু হেঁটে হেঁটে যেতে হয়, তাই আমরা হাঁটছি আর চারিদিকে দেখতে দেখতে যাচ্ছি। ট্যুরিস্ট বাস ঢুকলো, অনেকে প্রাইভেট গাড়ি নিয়েও ঢুকছে। আর এই যে প্যান্ডেল দেখছেন, এগুলো সব দোল পূর্ণিমার সময় উৎসব হয়েছিল, তার জন্যে এই প্যান্ডেলগুলো দেখা আমরা চলে এসেছি ঈশ্বর ধ্যান ভবনের কাছে। কি অপূর্ব দৃশ্য, কি সুন্দর লাগছে, ফুলে ফুলে একদম ফুলময় চারিদিক। আর এত সুন্দর ফুল হয়েছে, সব পিটুনিয়া আর নানান রঙের পিটুনিয়া হয়ে আছে, আর শীতকালীন অনেক ফুল হয়ে রয়েছে। দারুণ সুন্দর জায়গাটা। আর ঈশ্বর ধ্যান ভবনটাও খুব সুন্দর, বিশাল জায়গা জুড়ে। আমরা এগোতে লাগলাম ভবনের দিকে। দেখুন চারিদিকটা কি সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে কোনো বিদেশে এসে গেছি আমরা। একদম সামনে চলে এসেছি ঈশ্বর ধ্যান ভবনের। এবারে ভেতরে যাব আমরা। ভেতরে গিয়ে আমরা একটু ফ্রেশ হব, চান টান করে, তারপরে ফ্রেশ হয়ে আমরা মন্দিরের দিকে যাব, মন্দির দেখতে। আমরা চান করে ফ্রেশ হয়ে চলে এসেছি মন্দিরের কাছে। এবারে আমরা মন্দিরে ঢুকব। আমাদের একজন প্রভুজি এসেছেন, মন্দির দেখাবেন আমাদেরকে ঘুরিয়ে। তো আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি। আমরা মন্দিরের ভেতর ঢুকে পড়েছি, কিন্তু এখানে কোনো ভিডিও করা বা ছবি তোলা বারণ আছে। কিন্তু আমরা প্রভুজিকে একটু অনুরোধ করেছিলাম, তাই উনি ছবি তুলতে দিয়েছিলেন বা একটু ভিডিও করতে দিয়েছিলেন, তাই সামান্য ভিডিও আমি করেছি, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। নৃসিংহদেবের মন্দিরের কোনো ভিডিও আমি করতে পারিনি, তাই আপনাদেরকে দেখাতেও পারলাম না। এখানে অষ্টসখী নিয়ে রাধা মাধব। এবারে আমাদের প্রভুজি বললেন যে চলুন, নতুন যে মন্দিরটা, বিশ্বের সবথেকে বড় মন্দির, সেইটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। এখনও মন্দিরটা পুরোপুরি শেষ হয়নি, কাজ চলছে এখনও, কিন্তু যেটুকুনি দেখতে পারি, কিন্তু যেটুকুনি তৈরি হয়েছে সেটুকুই উনি আমাদেরকে দেখাবেন। তো আমরা গেলাম, এইটাই পথ মন্দিরে ঢোকার। কিছু লোকজন চলে আসছে দেখে, আর আমরা এখন ঢুকছি দেখার জন্যে। এখানে কিছু ডোনেশন দিতে হয়, আপনার যা খুশি ডোনেশন দিতে পারেন, 50, 100, 200, 300, যা খুশি। প্রভুজি আমাদেরকে ভেতরে নিয়ে ঢুকলেন। এবার উনি সব আমাদেরকে বলে বলে সব দেখাবেন এবং আমরা শুনবো আর দেখবো, তাই আমি আর এখানে কিছু বলছি না। এই প্রভুজি যা বলবেন আপনারা তাই শুনুন। এটা হচ্ছে রান্নাঘর, ভোগ রান্না করার। রাধা অষ্টমী, জন্মাষ্টমী এবং যত রকম উৎসব আছে তখন ভোগ রান্না হবে এখানে, এবং 10,000 ভক্তরা এই ভোগ খেতে পারবেন।
গ্যাস তো নিশ্চয়ই সিলিন্ডারে পান, বড় গ্যাস না তো? গ্যাসে তো নাকি ওগুলো ঠান্ডা? এটা হচ্ছে নরমাল কিচেন, রেগুলার কিচেন। এখানে সব বসানো হবে। এখানে রেগুলার যে 56 ভোগ ভগবানকে দেওয়া হয় সেই কিচেন। তারপরে ঠান্ডা ঘর দুটো থাকবে, কোল্ড স্টোরেজ, যেখানে আপনার ছানা, পনির, এগুলো বাটার এগুলো রাখা হবে। প্রভুপাদ বিদেশে রান্না শেখাচ্ছেন না? এটা হচ্ছে মধুরাম পাঠশালা। এখানে কেক তৈরি হবে, ভ্যারাইটিস টাইপের কেক, মানে বেকারি আইটেম। এখানে কেক তৈরি হবে ভগবানের জন্য, এবং রাশিয়াতে নাকি খুব কেক, রাশিয়ার কেক খুব বিখ্যাত, কেক পেস্ট্রি। তাই রাশিয়া থেকে ভক্তরা এসে এখানে কেক এবং পেস্ট্রি এসব বানাবেন। এটা মধুরাম পাঠশালা, মিষ্টি, সুইট আইটেম এখানে হবে। এখানে আমাদের বাংলার যত রকমের মিষ্টি রয়েছে সেই মিষ্টি বানানো হবে, ছানার মিষ্টি, শুধুমাত্র ব্রাহ্মণ লোকরাই এবং শুধু ব্রাহ্মণরাই এখানে বানাতে পারবেন। ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ এখানে রান্না বা এইসব মিষ্টি বানাতে পারবেন না। কি সুন্দর কারুকার্য করেছে, ওপরে সোনার পাত দিয়ে সব কাজ করা, আর এই ধারে এইগুলো মার্বেল দিয়ে জালি জালি কাজ করেছে, আর ভেতরে কত রকমের মূর্তি বানিয়ে রেখে দিয়েছে। এইগুলো দিয়ে সমস্ত সাজানো হবে মন্দিরটা। চৈতন্য মহাপ্রভু এগুলো ওনাদের সাইজগুলো এখানে পাওয়া যায়। যাতে ওই বিগ্রহকে টাচ না করতে হয়। ঠিক আছে, এগুলো ডেমো রাখা আছে। আসো এইদিকে আসো। এখন এখানে ছবি আঁকা হচ্ছে, যারা বিদেশ থেকে এসছে ভগবানের জন্য আর্ট করছে। এবার এই ছবিগুলো ভগবান বিষ্ণুদেব যে অল্টার উদ্বোধন হয়েছে সেই অল্টারে এইগুলো লাগানো হবে। এখানে রাশিয়া থেকে দুজন শিল্পী এসেছেন, ওনারা ভক্ত এবং ওনারা এই প্রচারও করেন দেশে দেশে। আর এই গানে ছবি আঁকছেন প্রহ্লাদের ওপর। যত গল্প আছে প্রহ্লাদকে নিয়ে, সেইগুলো ওনারা দুজনে মিলে সেই ছবিগুলো আঁকছেন, এবং এত সুন্দর ছবিগুলো আঁকছেন যে কি বলবো, যেন দেখে মনে হবে যেন অরিজিনাল, এত সুন্দর লাগছে। প্রধানিত ছিলেন, সমস্ত দেব দেবতা স্তুতি করছে, প্রহ্লাদ মহারাজকে তার কাছে পাঠিয়েছিলেন। সন্তান এইদিকে দেখুন। এবার আমরা মূল মন্দিরের ভেতর এসে ঢুকলাম। এখানে দুজন দ্বাররক্ষী আছে, এক বাঁদিকে আর একজন ডান দিকে। সর্ববৃহত্তম মন্দির, ভাটিকান সিটি এর থেকে লম্বায় বড়, কিন্তু আপনি যদি ডোম ওয়াইজ দেখেন, মানে এর আয়তক্ষেত্র বর্গক্ষেত্র অনুযায়ী এই মন্দিরের সব থেকে বৃহত্তম মন্দির। আর এখানে অ্যাট এ টাইম আপনার 10,000 লোক একই সঙ্গে দর্শন করতে পারবে। মিডিলে থাকবে চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, গদাধর পণ্ডিত। এই পাশে থাকবে রাধা মাধব, অষ্টসখী, আর এইদিকে আমাদের গুরু পরম্পরা থাকবে। একই সঙ্গে ওনাদের সেবা পূজা হবে। উপরে যে 3টে ফ্লোর দেখছেন, এই 3 ফ্লোর হবে হচ্ছে আপনি এক্সিবিশন। মন্দিরে আসা যাওয়া সবার জন্য ফ্রি থাকবে, এক্সিবিশনে যাওয়ার জন্য কিছু পয়সা ধার্য করা হবে। এবং মন্দিরে 16টা লিফট হচ্ছে, এসকেলেটরও থাকছে, চলমান সিঁড়ি। মন্দিরের গঠন শৈলী সব ওই মন্দিরে গেলে আপনি দেখতে পারবেন কেমন এই মন্দিরটা হতে চলেছে, সেম টু সেম হবে। উপর থেকে একটা স্যান্ডেলিয়ার আসবে, ঝাড়বাতি একবারে মিডিল থেকে,
যেটা কিনা সাধারণ ঝাড়বাতি না, যেটা 14 প্ল্যানেটসকে দেখানো হবে, 14 ভুবন। আপনার মাথার উপরে আপনার যেমন ভ্রাম্যমান অবস্থায় থাকবে এক একটা প্ল্যানেট, এবং উপরে থাকবে বিরজা, তার উপরে গোলক বৃন্দাবন। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখনো শেষ হতে কতটা বাকি, এখনো কাজ চলছে, জিনিস থাকবে ওইখানে, ওই পাশের যে মন্দিরটা এখনো কাজ সম্পূর্ণ হয়নি, দেখানো হবে। 360 ডিগ্রি আইনক্সের মতন একটা স্ক্রিন থাকবে গোল। এখনো কাজ শেষ হতে আরো 1 বছর লাগবে। সব থেকে বড় ডোম, তো ওই পাশের ডোমে আপনার, যার জন্য এটার নাম হচ্ছে TOBP, টেম্পল অফ দ্য বৈদিক প্ল্যানেটোরিয়াম। তো ওই পাশে যে প্ল্যানেটোরিয়াম সিস্টেম হবে, এটা রিভলভিং চেয়ারে বসে আপনি সুবিধাটা করতে পারবেন। আর এখানে প্রভুপাদের একটা বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ইসকন মন্দিরে খুব ভালো লাগে তাহলে আমাকে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর বেল নোটিফিকেশনটা অবশ্যই ক্লিক করবেন, তাহলেই আমার নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন। এবার আমরা যাচ্ছি আরও সুন্দর একটা মন্দিরের ভেতর। এখানে নৃসিংহদেব থাকবেন। থামগুলো দেখুন কি সুন্দর, এগুলো সব ইটালি থেকে আনা হয়েছে থামগুলো। দেখলে বুঝতে পারবেন। আর এই কালারগুলো এগুলো ইটালিয়ান মার্বেল, রাজস্থান থেকেও মার্বেল আনা হয়েছে, আর সোনার পাত দিয়ে থামের সাইডগুলো সব মুড়ে দিয়েছে। কি সুন্দর কারুকার্য করেছে, দারুণ, প্রতিটা কাজ সুন্দর, দেখবার মতন। বড় যে আপনার শিব, মহাদেব, তারপরে ব্রহ্মা, এই সমস্ত দেবদেবী ছিল। প্রহ্লাদের রূপ ধরেছিল, প্রহ্লাদের রূপ নেই। না না, প্রহ্লাদ তো অসুর বংশ, এখানে প্রহ্লাদ হচ্ছে অসুর বংশ, হিরণ্যকশিপুরের বংশধর। আর প্রহ্লাদ নৃসিংহ হচ্ছে, আপনি যে মন্দিরে গেলেন ওখানে প্রহ্লাদ নৃসিংহদেব বুঝেছেন, প্রহ্লাদ নৃসিংহদেব এখানে আছে। বড় মন্দির দেখে আমরা চলে এলাম লাঞ্চ করতে, মানে মহাপ্রসাদ খেতে। এখানে এটা হচ্ছে পদ্মভবন, এটা মন্দিরের পাশেই একদম। খুব ভালো এসি রুম, টেবিল চেয়ার রয়েছে, বেশ ভালোই খাওয়ার ব্যবস্থা। এবার আমাদের কি লাঞ্চ দেবেন ওনারা সেটাই দেখাবো আপনাদেরকে। আমাদের লাঞ্চ থালি দিয়ে গেল, মানে মহাপ্রসাদ। দেখুন, বেগুনি, ডাল, তারপরে আলু ফুলকপির তরকারি, স্যালাড, পায়েস এবং একটা মিষ্টি, একটা রুটি, ভাত, পাঁপড় ভাজা আর পনিরের তরকারি, এতগুলো দিয়েছে আমাদেরকে। এই প্রসাদের কোনো ভাগ হয় না, এবং এই প্রসাদের কোনো টেস্টের কথাও বলা যায় না। এরপরে আমাদেরকে দিয়ে গেল শরবত, ঠান্ডা ঠান্ডা শরবত। আহ, কি সুন্দর খেলাম আমরা মহাপ্রসাদ। মহাপ্রসাদ বা লাঞ্চ খেয়ে আমরা চলে এলাম রুমে, ঈশ্বর ধ্যান ভবনের রুমে চলে এলাম। এবার রুমটা আপনাদেরকে একটু দেখাই, কেমন রুম পেয়েছি আমরা। মেয়ে খুলছে তালা, ঢুকবো এবার রুমে।
এই একটা বেড আর এই একটা বেড, আর একটা মাঝখানে টেবিল দিয়েছে সাদা রঙের, আর একটা ছোট টেবিল, আর বাইরের এইরকম মনোরম দৃশ্য। বিশ্বের সবথেকে বড় মন্দিরটা দেখা যাচ্ছে, বাইরের সিনারিটা এরকম। আর একটা ডাইনিং টেবিল, দুটো চেয়ার, একটা ছোট্ট ফ্রিজ, একটা ছোট্ট কিচেন, এখানে ওয়ার্ড্রোব আছে, নিচে আছে দুটো আর ওপরেও আছে দুটো। এটা টয়লেট। গিজার আছে, আয়না, বেসিন, বালতি, মগ, ভালোই বেশ। আর একটা রুম পাশেই, এখানে একটা ছোট্ট টেবিল, দুটো চেয়ার, এই একটা বেড আর এই একটা বেড। এসি আছে, প্রথম ঘরটাতেও এসি আছে। এখানেও বাইরের দৃশ্য এরকম, এখান থেকেও মন্দির দেখা যায়। খুব সুন্দর, ভালো রুম পেয়েছি আমরা। দুপুরবেলা আমরা একটু বিশ্রাম করলাম রুমের ভেতর, একটু ঘুমিয়ে নিয়ে তারপরে যে সন্ধ্যা নামলো তখন আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে। ইস্কন মন্দিরের আশপাশে ঘুরলাম এবং নাম কীর্তন শুনলাম, বেশ ভালো লাগলো। Hare Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare সন্ধে 7টার সময় ডিনার খাওয়ার টাইম বা ওই মহাপ্রসাদ, তাই আমরা চলে এলাম ডিনার খেতে। ডিনারে কি দিয়েছে দেখুন, পোলাও, একটা লুচি বড় দেখে, পাঁপড় ভাজা, ডাল আর চিল্লি পনির, মিষ্টি আর একটা বড়া ভাজা, এত সব দিয়েছে আইটেম। খুব সুন্দর খেলাম। আর এরপরে আমার তৃতীয় পর্ব আসবে, আমার তৃতীয় পর্বটা দেখতে কেউ কিন্তু মিস করবেন না। তৃতীয় পর্বে আরও অনেক কিছু থাকবে। আমরা ডিনার খেয়ে এবারে রুমের দিকে এগোতে লাগলাম, আর পথে যেতে যেতে দেখলাম যারা গান করছিলেন তারা এখন ফিরে যাচ্ছেন। এখানে 8টার সময় সমস্ত কিছু প্রোগ্রাম শেষ হয়ে যায়,
সবাই যে যার রুমে ঢুকে পড়ে। তো আজকের মতন আমার এখানেই সমাপ্ত, আবার তৃতীয় পর্ব নিয়ে আসবো।